আমেরিকার পর এবার কানাডা থেকেও বিতাড়িত হওয়ার পথে ভারতীয়রা। খালিস্তানি ইস্যুতে ভারতের সঙ্গে বিবাদের পর ক্ষমতাচ্যুত জাস্টিন ট্রুডো। কদিনের মধ্যেই জানা যাবে কানাডার নতুন প্রধানমন্ত্রীর নাম। এরপরেও ভারত কানাডা সম্পর্কের উন্নতি হল না। এবার ভারতীয়দের ভিসা বাতিলে কড়া পদক্ষেপ নিল দেশটির প্রশাসন। এর ফলে আমেরিকা, ব্রিটেন, জার্মানির পর কানাডাতেও সমস্যায় পড়তে চলেছেন ভারতীয় অভিবাসীরা। দেশের হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীর নীতির কবলে পড়ে শেষ পর্যন্ত একের পর এক দেশ থেকে পায়ে বেড়ি হাতে শেকল পরা ভারতীয়দের জোরপূর্বক ফিরতে হচ্ছে দেশে। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এতদিন সহজ ভিসা নীতির কারণে কানাডাই ছিল ভারতীয়দের বিদেশ গমনের হাব। অভিবাসন প্রত্যাশীদের কাছে তুমুল জনপ্রিয় এই কানাডা। কিন্তু আগের কানাডা আর বর্তমানের কানাডার আকাশ পাতাল পার্থক্য। শিখ নেতা হরদীপ সিং নিচ্ছর হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছায়। দুই পক্ষের মধ্যে বহু বাক বিতণ্ডা হলেও এই সংকটের সমাধান আসেনি। এর ধারাবাহিকতায় এবার অতিরিক্ত অভিবাসীর কারণে বিভিন্ন খাতে চাপ তৈরি হওয়ায় ভিসা নীতিতে পরিবর্তন আনছে কানাডা। এবার সামনে এলো কানাডার অভিবাসী সংকট। সেখানে বর্তমানে প্রায় 5 লাখ ভারতীয় শিক্ষার্থীর বসবাস। তারাই বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি। নতুন নীতিতে দেশটির সীমান্ত কর্মকর্তাদের দেয়া হয়েছে ভিসা বাতিল ও পরিবর্তনের ক্ষমতা। নীতি অনুযায়ী সীমান্ত কর্মকর্তারা বাতিল করতে পারবেন শিক্ষার্থী ভিসা ও কাজের অনুমোদনও। শুধু তাই নয়, সীমান্ত থেকেই নিজ দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবেন বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের। এই নিয়মের কারণে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করার ক্ষেত্রেও জটিলতা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার নতুন এই ভিসা নীতি প্রকাশ করা হয়। চলতি মাস থেকেই এই নীতি কার্যকর হবে বলে জানানো হয়েছে। নতুন ভিসা নীতিতে বলা হয়েছে, কানাডার সীমান্ত কর্মকর্তারা এখন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ও অস্থায়ী বসবাসের নথি প্রত্যাখ্যান বা বাতিল করতে পারবেন। এছাড়া কাজের অনুমতি ও শিক্ষার্থী ভিসাও বাতিল করতে পারবেন তারা। এমনকি স্থায়ীভাবে যারা বসবাস করছেন চাইলে তাদের ভিসাও বাতিল করতে পারে সরকার। তবে কিছু বিশেষ শর্ত পূরণ করতে না পারলেই তারা এমন সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানা গেছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, যদি একজন কর্মকর্তার মনে হয় সংশ্লিষ্ট ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কানাডা ছাড়বেন না, তবে তারা সেই ব্যক্তির ভিসা প্রত্যাখ্যান বা বাতিল করতে পারেন। এই নিয়মের আওতায় এরই মধ্যে কানাডায় বসবাস করছেন এমন অভিবাসীরাও। জোহরা চৌধুরী সেতু, ৭১।